হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি রব রেইনারের পরিচালনায় দ্য বাকেট লিস্ট এই সিনেমাটা নিয়ে কথা বলবো। 2007 সালে রিলিজ হওয়া এই সিনেমাটা কিন্তু খুব একটা বেশি বড় নয়, 1.5 ঘন্টার মতো, 1.5 ঘন্টার একটু বেশি ক্ষণ সময় এই সিনেমাটা ডিউরেশন। এই সিনেমাটা মূলত কমেডি অ্যাডভেঞ্চার তো আছেই, তার সঙ্গে সঙ্গে ইমোশনাল পোর্শনও কিন্তু বেশ আছে, যদিও ইমোশন এই সমস্ত জিনিসই ইমোশনের মধ্যে পড়ছে, কিন্তু বাট স্টিল মানে শুধু কমেডি শুধু অ্যাডভেঞ্চার কিন্তু এখানে নেই। এখানে যারা যারা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, বিখ্যাত বিখ্যাত মানুষজন সব মুখ্য চরিত্রে আছেন। জ্যাক নিকলসন, মর্গান ফ্রিম্যান, আলফানসো ফ্রিম্যান, ব্রেভলি টড সহ আরও অনেকে এখানে অভিনয় করেছে। এখানে কার্টার আর এডওয়ার্ড, এদের দুজনকে নিয়ে হচ্ছে গল্প। কার্টার হচ্ছে একজন মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ, তার স্ত্রী আছে, তার সন্তান আছে, সেই নিয়ে সে থাকে। সাডেনলি তার লাং ক্যান্সার ধরা পড়ে। আর এডওয়ার্ড হচ্ছে বিশাল বড়, মানে তার যে মানে নেম ফেম বিশাল বড়। সে বোধহয় 3টে না 4টে বিয়ে করেছে। না, তার মেয়েও আছে, তৃতীয় পক্ষ থেকে তার মেয়েও আছে, মানে তৃতীয় বিয়ে থেকে করা থেকে তার মেয়েও আছে। তারও কিন্তু ক্যান্সার ধরা পড়েছে এবং তার নিজের অনেকগুলো ক্যান্সার হসপিটালও আছে। হসপিটাল যে জিনিসটা, যেখানে ক্যান্সার মানে বিশেষজ্ঞদের মাঝখানে এদের দুজনকে, যেহেতু দুজনেরই ক্যান্সার হয়েছে, তো এদের দুজনকে রাখা হয়েছে একই রুমে, একই রুম শেয়ার করবে এরা দুজন। তো তারপর এই রুম শেয়ার করার পর থেকে অনেক ঘটনা আমরা দেখতে পাই। একজন মানুষ বিয়ে করা সত্ত্বেও, 4টে বিয়ে করা সত্ত্বেও একটা বিয়েও টেকেনি, তো সেই নিয়ে সে নিজের লাইফে নিজে সাকসেসফুল বিশাল। সে মানে কি বলবো, মানে তার যে ইকোনমি কন্ডিশন বিশাল, মানে বিশাল। আর এখানে আরেকজন যে কার্টার, তার ইকোনমিক কন্ডিশন এমন কিছু না। ইনফ্যাক্ট তার চিকিৎসা করার জন্য যে ধরনের অর্থনৈতিক স্টেবিলিটি থাকা দরকার সেটা মানে ন্যূনতম নেই। এবং এদের দুজনেরই সময়সীমা খুব কম, ম্যাক্স টু ম্যাক্স 1 বছর। এরপর যেটা পরিচালক খুব সুন্দরভাবে দেখিয়েছেন, যখন আমরা জানতে পেরে যাই না যে আমাদের মৃত্যু দিনগুলো আস্তে আস্তে ঘনিয়ে আসছে, তখন আমাদের এই বাকেট লিস্টের মধ্যে উইশ লিস্ট যেগুলো থাকে সেগুলো আস্তে আস্তে আমাদের মাথার মধ্যে চাগার দিতে থাকে। যেই মুহূর্তে আমরা আমরা মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছি, এটা তখন মনে হয়। তো এরপর মানে যে যে জিনিসগুলো দেখানো হয়েছে, যে একজন মধ্যবিত্ত মানুষদের বা সাবকন্টিনেন্টাল জোনের মানুষদের মানে তাদের কিভাবে সংসার চালাতে হয় এবং সংসারের জন্য নিজেদের ইচ্ছাগুলোকে কি করে ত্যাগ করতে হয়, সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। আবার আরেকজন তো মানে এডওয়ার্ড, এটা হচ্ছে কার্টারের পোর্শনটা দেখানো হচ্ছে। আবার এডওয়ার্ড কি করেছে, নিজেকে সাকসেসফুল বানাতে গিয়ে সে পরিবারকেই সময় দিতে পারেনি। মানে সে লিটারালি সে দেয়নি, মানে সে ত্যাগ করবে না পরিবারের জন্য। নিজে সাকসেসফুল হওয়ার জন্য যা যা করা দরকার সে কাজগুলোই কিন্তু সে করবে। তো তারা এবার নিজেদের মতো করে কিছু বাকেট লিস্ট তারা তৈরি করে এবং সেই বাকেট লিস্টের মধ্যে বেশ কিছু লিস্ট তারা করে যে মারা যাওয়ার আগে তারা একটা অ্যাডভেঞ্চারাস কিছু একটা মানে কি বলবো, যে একটা পরিস্থিতি বা একটা আবহাওয়া তারা তৈরি করবে। এর মধ্যে যে যে জিনিসগুলো আছে লিস্টের মধ্যে, যেমন চমৎকার কিছু দেখা, অচেনা মানুষকে সাহায্য করা, মানে আর এমনভাবে হাসো যে হাসতে হাসতে যেন তোমার চোখ দিয়ে জল বেরিয়ে যায় এরকম। তারপর নিজের যে পছন্দের যে গাড়ি, মানে গাড়ি এখানে ইন দ্য সেন্স 4 হুইলারের কথা বলা হয়েছে, সেই গাড়িটা সে চালাবে। তারপর স্কাই ডাইভিং করবে। কেউ ট্যাটু বানাতে চায়, দুজনের মধ্যে একজন ট্যাটু বানাতে চায়। তারপর হচ্ছে নর্থ পোলে, নর্থ পোলে যে ওই সূর্যোদয় সূর্যাস্ত এগুলো তারা দেখতে চায়। তারপর মানে বাঘকে শিকার করা, পিরামিড দেখা, তাজমহল, এই সব জায়গায় কিন্তু সত্যি সত্যি শুটিং হয়েছে এই সিনেমাটার। পিরামিডে, তাজমহলে, তারপর চীনের পাঁচিল। তো এইসব জায়গাগুলোকে দেখা, এইসব জায়গাগুলোকে ঘোরা এবং লাস্ট বাট নট দ্য লিস্ট পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েকে কিস করা। এটা হচ্ছে এই উইশটা হচ্ছে এডওয়ার্ডের উইশ।
মানে যে বিশাল বড়লোক এবং যে হসপিটালটাতে সে এখন ভর্তি আছে সে হসপিটালটা তার নিজেরই। তো মানে এটা মানে বাকি যে উইশগুলো আমি বললাম এটা দুজনের মিলিত উইশ, কিন্তু লাস্টের যে উইশটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েকে কিস করা সেটা হচ্ছে এডওয়ার্ডের উইশ। তো এই উইশগুলো কি তারা ফুলফিল করতে পারবে? হ্যাঁ। এবং এই সিনেমাটাতে যেভাবে উইশগুলোকে দেখানো হবে, যে কিছু কিছু উইশ আছে যেগুলো আপনাদেরকে নিজেদেরকে ইমোশনাল করে দেবে। দেখুন, পিরামিড দেখা, তাজমহল দেখা, চীনের পাঁচিল দেখা, এগুলো এক ধরনের। আপনার কাছে যদি মানে অত বেশি যদি পিছুটান না থাকে, আপনার যদি ব্যাংক ব্যালেন্স যথার্থ থাকে, আপনি এমনি গিয়ে ভ্রমণ করে আসতে পারবেন। এটার জন্য আমরা যারা মধ্যবিত্ত মানুষ থাকি, আমরা আমাদের এইসব পিছুটানগুলো থাকে বলে আমরা পারি না, এইটা নয়। কিন্তু যে মানে দুটো উইশ আমাকে খুব মানে খুব ভালো লেগেছে, যে দুটো উইশ, সেটা হচ্ছে যে একদম অচেনা একটা মানুষকে সাহায্য করা। আজকে দেখুন, কার্টার আর এডওয়ার্ড দুজনে কিন্তু একদম একদম অচেনা অজানা মানুষ। দুজনে কারোর সঙ্গে কিন্তু দেখা সাক্ষাৎ সারা জীবনে হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, যদি না তাদের দুজনেরই যদি ক্যান্সার হতো। তো সমাজের দুটো শ্রেণীর মানুষের একই অসুখ হয়েছে, তার মানে এখানে আরেকটা জিনিস বোঝাতে চেয়েছে, অসুখ কিন্তু অর্থনৈতিক অবস্থা দিয়ে কিন্তু ঘুরে ফিরে কিন্তু সে আসে না। এবং সবার শেষে এডওয়ার্ডের মানে কার্টার আগে মারা যায়, তো যার লাং ক্যান্সার হয়েছিল। তো এডওয়ার্ড যখন তার মানে শোক সভায় যে স্পিচটা দিয়েছে না এই সিনেমাটাতে, অসাধারণ অসাধারণ লেগেছে। এটা ইউটিউব, অ্যামাজন, মানে সব জায়গাতে অ্যাভেলেবেল আছে, কিন্তু আপনাকে পে করতে হবে। হ্যাঁ, এই সিনেমার জন্য অনেক টাকা পে করা যায়। সিনেমা যে মানুষের জীবন বদলে দিতে পারে, এই সিনেমাটা হচ্ছে তার মানে প্রকৃষ্ট তার উদাহরণ। হ্যাঁ, দুটো উইশ যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে একদম অজানা মানুষকে সাহায্য তো করলো। আজকে কার্টার কার্টারের ইচ্ছা ছিল একদম অজানা একজন মানুষকে সাহায্য করা। সে তার জীবনের শেষ মুহূর্তটা, যে সারা জীবন সংসারের জন্য অনেক কিছু করেছে, কিন্তু শেষ মুহূর্তটাতে সে পরিবারের বিরুদ্ধে গিয়ে সে এডওয়ার্ডের সঙ্গে বেরিয়ে গিয়ে সেই বিভিন্ন জায়গায় সে ঘুরলো, সেসব জায়গাগুলোতে। এবং এডওয়ার্ডের চিন্তা ভাবনা ইন দ্য সেন্স, এখানে একটুখানি আমাকে বলতে হবে যে তার তৃতীয় পক্ষের সন্তান, এডওয়ার্ডের তৃতীয় পক্ষের সন্তান একটা মেয়ে, সে মেয়ে তার বাবাকে না বলে একটা অন্য ছেলেকে বিয়ে করেছে। স্বাভাবিক ব্যাপার, বাবার খুব রাগ, সে মেয়ের সঙ্গে দেখা করতে চায় না। সে মেয়ের বাড়ির দরজা পর্যন্ত আসে, কিন্তু সে মেয়ের সঙ্গে সে দেখা করতে চায় না। সেখানে সে তার ইগোকে সামনে নিয়ে আসছে। এই যে মানে মানুষকে যে সাহায্য করা, ইগোকে সরিয়ে রাখা, সেই ইগোটাকে সরাতে কার্টার তো তাকে সাহায্য করলো। আজকে এডওয়ার্ডকে তো সাহায্য করলো, আমরা সিনেমাটাতে দেখতে পাচ্ছি এডওয়ার্ড কিন্তু তার মেয়ের সঙ্গে কিন্তু সে দেখা করলো আলটিমেটলি। এবং শুধু সেটা নয়, তার মেয়েরও কিন্তু সন্তান জন্মে গেছে, সে হচ্ছে তার নাতনি। এবং এডওয়ার্ড কি করলো, সেই নাতনিকে কিস করলো। এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েকে কিস করা। একটা দাদুর কাছে তার নাতনি থেকে সুন্দর কি আর কিছু হতে পারে? আপনারা কি বলেন? তো এটাই হচ্ছে বাকেট লিস্ট, আপনারা চাইলে এটা দেখে নিন এই সিনেমাটার জন্য। তো অনেক কিছু করা যায় এই সিনেমাটা দেখার জন্য। আমি তো এই সিনেমাটা দেখে মানে আমি যে কি পরিমাণে প্রভাবিত হয়েছি সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। তো এনিওয়ে, এটাই ছিল এই সিনেমা নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। এনাদের অভিনয় নিয়ে কথা বলার কোনো যোগ্যতাই আমার নেই। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।